ওই যে দিদি টিভি কিনেছে প্রথমবার দাদাগিরির পর দ্বিতীয়বার, এগুলো আপনাদের জন্য। আর ট্রেন একটা লোকাল কিনতে চাই এই কারণে, যেভাবে লোকাল ট্রেনে ভিড় হয়, মানে আমরা মফস্বল থেকে আসি, সে কৃষ্ণনগর সিটি থেকে কলকাতার কোনো দরকারে বসা যায় না সকালের দিকে ট্রেনে। বিশেষ করে ডেলি প্যাসেঞ্জারদের এত অসভ্য ভাষা। আপনি ধরেন বসে আসছেন সকালবেলায় মাকে নিয়ে, আমি আমি জায়গাটা ছেড়ে দিতেই পারি, দিও আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে আসবি, টোন করে, মানে যথারীতি। এই জিনিস হওয়া ঠিক নয়। আপনারা যারা লোকাল ট্রেনে ট্রাভেল করেন তারা এটা মনে রাখবেন যে সবাইকে ট্রাভেল করতে হয়, মানুষের বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন সুবিধে অসুবিধে থাকে, সেটা অ্যাডজাস্ট করে চলতে হয়। শুটিং দেখতে আসার কথা ছিল। বিলেতেও যখন আমি ট্রেনে উঠি, আমি খুব ট্রেনে উঠি বিলেতে, আমার ভাল লাগে, কারণ এত পারিপার্শ্বিক সৌন্দর্য এত। কারণ আমি আমার বাড়ির থেকে যদি সেন্ট্রালে যাই কোথাও, আমি ট্রেনে করে যাই, গাড়ি করেও যাওয়া যায়, কিন্তু ট্রেনে যাওয়ার একটা মজা আলাদা। সেখানেও কিন্তু জার্নিটা তো সবথেকে ভালো। সেখানেও কিন্তু সকালবেলা অফিস টাইমে যখন 9টার সময় কেউ যায়, ওখানে অফিস খুব তাড়াতাড়ি, তাই সেখানে ট্রেনেও ভিড় হয়, অনেকে বসতে পারে না, অনেকে দাঁড়িয়ে থাকে। তাই এই দাঁড়িয়ে থাকার প্রথাটা শুধু পশ্চিমবঙ্গে যে আছে সেটা ঠিক নয়, কারণ আমাদের এখানে জনবসতি এত বেশি, মানুষ এত বেশি, তাই এই অসুবিধাটা হতেই পারে। কিন্তু একে অপরকে সাহায্য করাটা খুব দরকার, স্পেশালি যখন সাথে বয়স্ক মহিলা বা মানুষ বা অসুস্থ বা মা বাবা কেউ থাকেন, তাই না? কিন্তু এটা তোমার এই কাজ না থাকলে তুমি স্টেশনে গিয়ে বসে থাকো, এটা আমি বসি, মানে এটা মানে আমি মিথ্যে বলছি না, একদম না আমি মিছি একদমই বলছি না, সত্যি কথাই বলছি। চাঁদের পাহাড়ে শঙ্করের মতো। শঙ্কর যেমন স্টেশনে একা একা বসে থাকতো, আমাদের নদিয়ার পলাশবাবুও স্টেশনে একা একা বসে থাকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই আমরাবতী এক্সপ্রেস কোন জায়গা থেকে কটায় ছাড়ে? আমরাবতী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 18047 আপ আমরাবতী এক্সপ্রেস। ভাস্কো গোয়া যায় সপ্তাহে 4 দিন, রাত 11:30টায়। তুমি যদি এই দাদাগিরি শেষ হওয়ার পর, যখন আজকের এই পর্ব শেষ হবে, তোমার নাম্বারটা আমাকে দিও, তোমার নাম্বার আর অ্যাড্রেস, কারণ আমার পরিবারের অনেক লোক মাঝে মাঝে ট্রেনে ট্রাভেল করেন, তাই এক্স্যাক্ট টাইম জানতে ট্রেনের ওখানে ফোন না করে, রেলওয়ে স্টেশনে ফোন না করে তোমাকে ফোন করে নিলেই হবে। আচ্ছা, হিমগিরি এক্সপ্রেস যায় হচ্ছে হাওড়া জম্মুতা হিমগিরি এক্সপ্রেস। আমি চড়েছি কিন্তু ওটায়। হ্যাঁ বলছি, আমি গেছিলাম সেই দূর মানালি সিমলা জম্মু তাওয়াই এক্সপ্রেসে, আম্বালাতে ট্রেন পাল্টে। আচ্ছা, ওটা হচ্ছে 12331 আপ হাওড়া জম্মুতা হিমগিরি এক্সপ্রেস। রাত 11:55 ছাড়ে, সপ্তাহে 3 দিন, মঙ্গল শুক্র শনি। ওখানে পৌঁছাই হচ্ছে দুপুর 12:25 টাইম, নেক্সট দিনের পরের দিন জম্মুতা এটাই। জি বাংলার তরফ থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, ওনার কাছে তোমার নাম পাঠাবো। থ্যাংক ইউ। 6 রানের প্রশ্ন করি? হ্যাঁ, না 4 রান। 4 রানের প্রশ্ন, নদিয়ার। ভারতবর্ষে প্রথম ডাবল ডেকার ট্রেন চালু হয়েছে হাওড়া স্টেশন থেকে। এটি কোন স্টেশন পর্যন্ত যায়? 3টে অপশন, যেহেতু তোমার 4 রানের প্রশ্ন। ধানবাদ, মালদা টাউন না পাটনা? ধানবাদ। ভুল হলে কিন্তু প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। না এটা ভুল হবেই না। 100% হাওড়া ধানবাদ এখনো চলছে ডবল ডেকার, যেটা মমতা ব্যানার্জি চালু করেছিলেন রেলমন্ত্রী হওয়ার পর। এটা অনেকদিন আগেও একটা ডবল ডেকার ছিল, তখন পুরো এসি ছিল না ট্রেনটা, যার ফলে নিচের যে কম্পার্টমেন্টগুলো সেগুলো ধুলো ঢুকতো, ওই জন্য ট্রেনটা উঠে গিয়েছিল। ওনার জন্য একটা জোরে হাততালি হোক। ওনাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কারোর আছে? না সেটা বলবেন না। আমাদের প্রশ্ন ব্যাংকেরও ক্ষমতা নেই। ইউরো এবং উত্তর আমেরিকা ছাড়া ভারতবর্ষে এই প্রথম ডাবল ডেকার ট্রেন। অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট। আছেন পল্টন বাবু, কলকাতা থেকে এসেছেন। কোথায় থাকেন? আমি থাকি কলেজ স্ট্রিট। আপনার একটা এভি আছে, আমরা দেখবো। দাদা, পল্টনদার দোকানটা কোথায়? এই সোজা রাস্তা ধরে চলে যান, আমার স্ট্রিট মোড় পাবেন ওইখানে। আর হ্যাঁ, 5টার আগে যাবেন, নইলে কিন্তু শুরু হয়ে যাবে। দাদা, এটা কি পল্টনদার দোকান? হ্যাঁ, কী ব্যাপার বলুন। আমি পল্টন দা, এখানে ঘুগনি, আলুর দম, ডিম কারি, পাউরুটি, চা, বিস্কুট সব পাওয়া যাবেন। দুপুর 5টার সময় একটা নতুন জিনিস পাওয়া যায়। 365 দিন নিয়ম করে ঠিক বিকেল 5টায় পল্টনদার গান আমাদের পাড়ায় উৎসবের ছোঁয়া লাগে। গত 30 বছর ধরে এই দোকানে গান গাইছে, একদিনও ফেল করি। এই দোকানে আসা মানে পল্টনদার হাতের একটা ফাটাফাটি চা, আর ওর গলাতে কিশোরদার গান। আমি হলাম একলব্যের মতো। গুরুর সাথে জীবনে কোনোদিন দেখা হয়নি, কিন্তু গুরুর জন্য জীবনটা দান করে দিয়েছি।
দুর্লভ লাইফ বলতে যা বোঝায় সেটা হলো পল্টন। আমরা ভেবেছিলাম একদিনও মস্ত বড় শিল্পী হবে। সতেরো বছর বয়সে বাবাকে হারিয়েছি, তারপর থেকে সংসারের দায়িত্ব নিয়েছি। গানের জন্য স্ট্রাগল করা আমার পক্ষে সম্ভব হয়নি। গান হচ্ছে আমার প্রাণ, এটাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। মানে সত্যি বলতে গেলে পল্টন দা আসলে একটা একটা ফিলোসফির নাম। গুরুর একটা মন্ত্র নিয়ে বেঁচে আছি, ওটাকেই আমার গীতা বলে। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा, ओ मुकद्दर का सिकंदर, जाने मन कहलाएगा। আগে আমার স্বপ্ন ছিল স্টার পল্টন কুমারকে যেন মানুষ ভুলে না যায়। আজ আমার একটাই স্বপ্ন, এই গায়ক চাওয়ালাকে মানুষ যেন চিরকাল মনে রাখে। এসে যেটা বললেন রোতে হুয়ে আতে হ্যায় সব, হাসতে হুয়ে জানা চাই, অ্যাবসলিউটলি কারেক্ট। গানের গলাটা আপনার? হ্যাঁ। আচ্ছা, একটা গান হোক, ওই যে রোতে হুয়ে হাসতে হুয়ে যেটা বললেন না, ওইটা একবার। जिंदगी तो बेवफा है, एक दिन ठुकराएगा, मौत है महबूबा है, अपने साथ लेकर जाएगा, मर के जीने की अदा तो दुनिया को दिखलाएगा, वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर, जाने मन कहलाएगा। ওয়াও, ওই যে দিদি টিভি কিনেছে প্রথমবার, দাদাগিরির পর দ্বিতীয়বার, এগুলো আপনাদের জন্য। আমাদের দাদাগিরির টিমকেও ধন্যবাদ, এরকম মানুষকে দাদাগিরির এই মঞ্চে আনার জন্য। কত রানের? 4 রানের প্রশ্ন। প্রথম জীবনে চা বিক্রি করলেও পরবর্তীকালে ইনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। ইনি কে? 3টে অপশন: মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। বলুন ফাইনাল। 100%। চ্যালেঞ্জ করার কোনো প্রশ্ন নেই, সঠিক উত্তর নরেন্দ্র মোদী।